নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে দারুণ টেস্টি একটা বেগুনের রেসিপি শেয়ার করব। তৈরি করব বেগুনের বেগম বাহার। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। বেগুনের বেগম বাহার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বেগুন। 500 গ্রামে এখানে আমার 3টে মাঝারি সাইজের বেগুন হয়েছে। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটাতে বেগুনগুলো একটু বড় বড় করে কাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে বেগুনের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা কম নিয়ে সাদা সর্ষেটা ব্যবহার করেছি বেশি, কারণ কালো সর্ষে বেশি দিলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। এবার এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে নারকেলের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো। এবার এই সব কিছু দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। একবারে বেশি বেগুন ভাজা যাবে না, সবগুলো একবারে ভাজা হয়ে উঠবে না। তাই 3 পিস বেগুন দিয়ে দিলাম। একটা পিঠ লাল করে ভেজে নিয়েছি, বেগুনগুলোকে উল্টে দিলাম। অপর পিঠটাকেও আরও একটু লাল করে ভেজে তুলে নেব। দেখো, দুটো পিঠই বেগুনের ভালো করে ভেজে নিয়েছি, বেগুনগুলো তুলে নিচ্ছি। এই একই প্রসেসে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। বাকি বেগুনগুলোকেও ভেজে নিয়েছি, বেগুনগুলো তুলে নিলাম। এবার এই তেলটা খুব গরম আছে, তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যেহেতু এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, তাই কিন্তু তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি গরম তেলে মশলাগুলো দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে সর্ষে, পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষা হতে হতে আরও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই, এর সাথে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। এবার মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমাদের মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, কারণ দই মেশাতে গেলে অনেক সময় কিন্তু দইটা কেটে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবার প্রথমে মশলার বাটি ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম, আরও খানিকটা জল দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 1 কাপ মতন জল ব্যবহার করেছি। এই রান্নাটায় গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর খুব হালকা হাতে বেগুনগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব।
আজকে রান্নাটায় আমি কোনো রকম চাপা ব্যবহার করছি না, কারণ বেগুনগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে মিনিট 5-6 ভালোভাবে রান্না করে নেব। মিনিট 5-6 বেগুন রান্না করে নিয়েছি। বেগুন কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। একবার হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমাদের বেগুনের বেগম বাহার কিন্তু একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি বেগুনের একটা দারুণ টেস্টি রেসিপি, বেগুনের বেগম বাহার। যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রকম বেগুন বাহার খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। গরম গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া লুচি পরোটা দিয়েও কিন্তু এই বেগুনের বেগম বাহার খেতে খুব ভালো লাগে। নিরামিষি বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেগুনের এই বেগম বাহার খুব মজা করে খেয়ে নেবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।